যাকে পাগল বলে, আমি জুনায়েদ ওই জায়গায় গিয়ে দেখলাম একজন রাজকন্যাকে সবাই আবদ্ধ করে রেখেছে। এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ বাগদাদী বলে, আমি জুনায়েদ যেই না গাজী হয়ে গেলাম, আমি জুনায়েদ আমাকে দেখার সাথে সাথে ওই রাজকন্যা সালাম দিতে লেগেছে। বলছে আমি যত শুনি আমি অবাক হয়ে যাচ্ছি, কেন এর সাথে আমার পরিচয় নয়। আপনি যাচ্ছেন তমলুকের দিকে গভীর রাতে, রাত 3টে আজকে বেরিয়েছেন তমলুকে ডাক্তার দেখাতে, হঠাৎ যদি অপরিচিত মানুষ বলে আব্দুল সাত্তার ভাই আপনার যাওয়ার কথা ছিল পাঁশকুড়ায়, আপনি কেন তমলুকে এলেন, ভয় করবে না? এই মানুষটার সাথে জুনায়েদ বাগদাদীর কোনো পরিচয় ছিল না। জুনায়েদ বাগদাদী বলছে আরে এ তো আল্লাহ ওয়ালা। আজকে সবাই পাগল বলে, আল্লাহ ওয়ালাদের দেখবেন চেহারা জিসিম একটু দেখবেন এর একটু সাদা মোটা হয়। জুনায়েদ বাগদাদী বলছে এর দিকে আমি যত তাকাচ্ছি আল্লাহ আমাকে তত আশ্চর্য করে দিচ্ছে। একবার জোরে বল, জোরে বল। জুনায়েদ বাগদাদী ওই মহিলার কাছে বসে রয়েছেন, আর একটার পর একটা ওই মহিলাকে জিজ্ঞাসা করছে, এ মা মহিলা বলো, আর সবাই তোমাকে কেন মাসনুন বলছে, সবাই তোমাকে এভাবে আবদ্ধ করে রেখেছে কেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই মহিলা জুনায়েদকে বলতে লেগেছে, এই জুনায়েদ শুনে রেখে দাও, আমার কবিলার মানুষেরা সবাই আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, আমার কবিলার মানুষেরা সবাই আল্লাহর বান্দেগি ছেড়ে দিয়ে এমন করে তারকার পূজা করে। এই জুনায়েদ 1 তারিখে আমার কবিলার মানুষেরা সবাই আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে তারকার পূজা শুরু করে দিল, আমিও চলে গেলাম। এই জুনায়েদ কি দেখতে পায়, সবাই তারকার পূজা করছে, সবাই তারকাকে নিয়ে উপাসনা করছে। এই জুনায়েদ আমিও চলে গেলাম, কি দেখতে পেলাম, ওই তারকা, যে তারকা একবার করে ডুবে যায়, যে তারকা একবার করে অস্তমিত হয়ে যায়, যে তারকা একবার করে উঠে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, ওই রাজকন্যা জুনায়েদকে জানিয়েছিল, এই জুনায়েদ আমি মনে মনে ভাবলাম, আরে যে তারকা একবার ডুবে যায়, যে তারকা একবার উঠে যায়, ওই তারকা তো আমার খোদা হতে পারে না, ওই তারকা তো আমার স্রষ্টা হতে পারে না। এই জুনায়েদ আমি মনে মনে ভাবলাম, নিশ্চয় এই তারকার একজন খোদা রয়েছে, নিশ্চয় এই তারকার একজন স্রষ্টা রয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, জুনায়েদ বাগদাদী বলে, ওই রাজকন্যা এমন করে বসে আছে, আকা মওলা কমলিওয়ালা ওই জায়গায় হাজির হয়ে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মওলা কমলিওয়ালা শুধু ওই জায়গায় হাজির হয় না, বিশ্ব নবী ওই জায়গায় তাশরীফ আনে না। জুনায়েদ বলে, আমি জুনায়েদ এমন করে বসে রইলাম, আর আমি জুনায়েদ কি দেখতে পাই, আমার নবী ওই মহিলাকে ঈমানের কালমা পড়ে মুসলমান করে দিয়েছে। মুসলমান হাল তৈরি করো, আমরা আমাদের ইতিহাস ভুলে যাচ্ছি, আমাদের অস্তিত্ব জায়গা ছিল, আজকে আমরা আমাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছি। আমরা যদি আল্লাহ ওয়ালাদের সাথে নিজেদের রাস্তা, আল্লাহ ওয়ালাদের সাথে নিজেদের জীবন গুজার করতে পারতাম, বিশ্বাস করো আমার আল্লাহ আমাদের ঠিকানাটা আল্লাহর দয়ার জান্নাতে করে দিত। বললেন না আজকে আমাদের হালাত এমন হতো, আজকে আমাদের হালাত এমন হওয়ার কথা ছিল না। এটা আমাদের কপাল পুড়েছে, আমরা আমাদের নিজের দোষে আজকে এত অকাব অকাব করে চেঁচাচ্ছেন। আমি কোন রাজনীতিক আলোচনা করব না, শুধু বোঝানোর জন্য বলছি যে আমাদের হালাত কেন এমন। আজ এত অকাব অকাব করে চেঁচাচ্ছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছে আলেম উলামা সব, সুপ্রিম কোর্ট বলেন বিভিন্ন দিকে যাচ্ছে, ভুল করছে নাকি? ঠিক আছে যা, কিন্তু আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন, সেদিন বদরের ময়দানে মাত্র 313 ছিল, মুসলমানের সংখ্যা ডিফেন্স করেছে 1000-এর বিরুদ্ধে। সেদিন তো মুসলমানের কাছে তরোয়ার ছিল না, ঢাল ছিল না, অস্ত্র ছিল না। আল্লাহর নবী সাহাবাদের কাছে সেই দিন দামি কোনো অস্ত্র ছিল না। আল্লাহর নবী সাহাবারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনকে পৃথিবীর জমিনে কায়েম করার জন্য আল্লাহর নবী সাহাবারা সবাই বেরিয়েছিল। দেখতে পাওয়া যায় 1000-এর বিরুদ্ধে আল্লাহর নবী সাহাবাদেরকে আমার আল্লাহ বিজয় দান করেছিল। বললেন
হ্যাঁ, সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান এক। আজকে যদি আমরা মসজিদে যেতাম, আমাদের থাকার জায়গা, আমাদের ইবাদত গাহ ছিল মসজিদ, আমরা মসজিদ ছেড়ে দিয়ে আমরা অন্যদিকে লাইন করেছি। আপনার লাইনে আপনি দাঁড়ান, আপনি আপনার কাতারে জায়গা ভরেন, আপনি আপনার দায়িত্ব পালন করেন, আপনার ছেলে তার দায়িত্ব পালন করবে, দেখবেন সমাজ পরিবর্তন হবে। আর যদি বলেন না নবী ছেড়ে দিলাম, ভাববেন আপনার অস্তিত্ব বিলীন। নবীকে ধরতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম তাই আজ কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে কে ফেরাবে। ইয়া সবাব ইস্তাইকিদ, ইয়া সবাব ইস্তাইকিদ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনেরও শত বীর গাথা। যুগে যুগে তারা ছিল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। मदीने के वाली मदीने बुला लो, ये पैगाम ले जा सबा जाते जाते। जोरे बोलें ना, आरो जोरे। नारे तकबीर, नारे तकबीर। सिलसिला मुजाद्दिदो ज़मान, मसला के मुजाद्दिदो ज़मान। नारे तकबीर। मदीने के वाली मदीने बुला लो, ये पैगाम ले जा सबा जाते जाते। हाँ पैगाम लाना मेरी हाजिरी का, भरा है करम मेहरबान आते आते। तेरे दर पे आओ मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े की जाली। तेरे दर पे आओ मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े की जाली। गरीबों के मौला यतीमों के वाली, बड़ी देर कर दी बुलाते बुलाते। मदीने के वाली मदीने बुला लो, ये पैगाम ले जा सबा जाते जाते। हाँ पैगाम लाना मेरी हाजिरी का, भरा है करम मेहरबान आते आते। कभी खाना ए दिल में तशरीफ लाए, बड़ी देर से मुंतज़िर है निगाहे, बड़ी देर से
मुंतजिर है निगाहे बड़ा साथ मेरा दिया आंसुओं ने मेरे दिल की आंगन सजाते सजाते मदीने के वाली मदीने बुला लो ये पैगाम ले जा सबा जाते जाते निगाहों में हो साज़े गुंबद की जलवे लबों मेरे हो तो इनायत के नागों में আরো জোরে বলছে আমার নবীর কথা আমার নবীর নাত আমাদের জবানে আল্লাহ সদা সর্বদা চালু রাখেন একবার জোরে বলেন निगाहों में हो साज़े गुंबद की जलवे लबों मेरे हो तो इनायत के नागों में सब रोज गुजरे मियाँ जी के आका मेरे दिल की आंगन सजाते सजाते मदीने के वाली मदीने बुला लो ये पैगाम ले जा सबा जाते जाते कभी खाना दिल में तशरीफ लाए बड़ी देर से मुंतजिर है निगाहे बड़ा साथ मेरा दिया आंसुओं ने मेरे दिल की आंगन सजाते सजाते मदीने के वाली मदीने बुला लो ये पैगाम ले जा सबा जाते जाते हा पैगाम लाना मेरी हाजिरी का भरा है करम मेहरबान आते आते अल्लाहुम्मा वाला आले প্যারে হাজিরিন যে কথা বলছিলাম আল্লাহর রাস্তায় নিজেদেরকে বিক্রয় করতে হবে পারবেন আপনারা পারবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বিশ্বাস করো আমরা আমাদের জীবনকে যদি লিল্লাহিয়াতের জন্য এই দুনিয়ার কোনো দাম নেই কিচ্ছু দাম দুর্গন্ধময় একটা জায়গা আমরা এই একটা দুর্গন্ধময় জায়গার পিছনে দৌড়াচ্ছি এ তাকে কিভাবে মারবে সে তাকে কিভাবে ঠকাবে এই নিয়ে আমরা ব্যস্ত রয়েছি আমাদের আখিরাত কিভাবে কামিয়াব হবে আমাদের ধ্যান ধারণা जुनायद बक्तादी বলছে আমি ওই জায়গায় বসে রইলাম আর ওই মহিলাকে জিজ্ঞাসা করতাম বলল আজকের দিনে তুমি এইভাবে এই হালাত কিভাবে হলো ওই মহিলা আমাকে বলেছিল জুনায়েদ আজ সবাই আমাকে পাগল বলে পুরো কবিলা আমাকে পাগল বলে জুনায়েদ শোনো আমার নবী না আমার হাতে হাত দিয়ে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে আমাকে মুসলমান করিয়ে দিয়েছে একবার জোরে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা জুনায়েদ বক্তারি বলতে লেগেছে আমি জুনায়েদ যত শুনতে লেগেছি আমি জুনায়েদ অবাক হয়ে যায় আমি জুনায়েদ আশ্চর্য হয়ে যায় আমি জুনায়েদ এক পর্যায়ে এমন করে বলতে লাগলাম এ মা মহিলা চলো চলো আল্লাহর কাবা বাইতুল্লাহ যাব এ নবীর উম্মত উম্মতিরা জুনায়েদ বক্তারি ওই মহিলাকে যেই না জানিয়েছিল এ মা মহিলা চলো চলো আল্লাহর কাবা বাইতুল্লাহ যাব ওই মহিলা জুনায়েদকে জানিয়েছিল এই জুনায়েদ শোনো এই জুনায়েদ আজকে তুমি আমাকে ডাকছো আল্লাহর কাবা দেখার জন্য এই জুনায়েদ আজ তুমি আমাকে এমন করে ডাকতে লেগেছো আল্লাহর কাবা দেখার জন্য জুনায়েদ দেখো 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 একবার উপর দিকে তাকিয়ে দেখো হে নবীর উম্মত উম্মতিরা জুনায়েদ বক্তারি বলে আমি জুনায়েদ কি দেখতে পেলাম আমি জুনায়েদ যেই না উপর দিকে তাকিয়ে দেখলাম আমি জুনায়েদ কি দেখতে পেলাম আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ ওই মহিলার সম্মুখে হাজির হয়ে গেছে হে নবীর উম্মত উম্মতিরা আজ আপনারা চকসিরাদা গ্রামের ওয়াজের মাহফিলে বসেছে
আজ আপনাদের পায়ে ধরে বলে দিয়ে যায়, সময় আছে, ফিরে আসো, জান্নাতের দিকে ফিরে আসো, সময় আছে, হেদায়েতের দিকে ফিরে আসো। এই দুনিয়া দুনিয়া করে আপনার সময় ব্যয় করবে না। চলো একবার আল্লাহর ওলিদের জীবন দেখে তারা কেমন ভাবে তাদের জীবন জিন্দেগি গুজার করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এখনো খাজা হুজুরের রাস্তা, এখনো উসমান কারুনি হুজুরের রাস্তা, এখনো আকি সিরাজি হুজুরের রাস্তা, এখনো নূর মোহাম্মদ নিজামপুরি হুজুরের রাস্তা এখনো খোলা রয়েছে। বিশ্বাস করো, আমরা যদি মানতে পারি, আমার আল্লাহ আমাদের জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আপনারা যেখানে বসেছে এই জায়গায় 1 তারিখে রাসূলুল্লাহ সাহাবা হুজুররা বসেছিল। আমি যেখানে বসেছি এই জায়গায় আমার নবী বসেছিল। আপনারা যেখানে বসেছেন সিদ্দিকে আকবর বসেছিল। আপনারা যেখানে বসেছিলেন আলী হুজুর বসেছিল। আপনারা যেখানে বসেছেন আবু বকর বসেছিল। আপনারা যেখানে বসেছিলেন মুসাব ইবনে উমাইর বসেছিল। আপনারা যেখানে বসেছেন রাসূলুল্লাহ সাহাবারা কাতেবে ওয়াহিরা বসেছিল। আমার নবী বসেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, কে ওয়াজ করেছিল? আজ রুহুল কুদ্দুস এই জায়গায় ওয়াজ করতে বসেছে। বিশ্বাস করো, যোগ্যতা আমার মধ্যে নাই। আমি তোমাদের ওয়াজ করব আর আপনারা বসে হেদায়েত হবে, এই যোগ্যতা আল্লাহ আমাকে দেয় না। কে ওয়াজ করেছিল? এ নবীর উম্মত উম্মতিরা, নূর মোহাম্মদ নিজামপুরে ওয়াজ করেছিল। আর কে বসেছিল? নূর মোহাম্মদ নিজামপুরীর সম্মুখে অন্য কেউ বসে না। ওই কলকাতা জমিনে সুফি ফাতে আলী ওয়াইসি ওই কলকাতার মানিকতলাকে আলোকিত করে এমন করে শুয়ে রয়েছে। সুফি ফাতে আলী ওয়াইসি ওই কলকাতার জমিনে এমন করে বসেছিল। আর সুফি ফাতে আলী ওয়াইসি বসার সাথে সাথে আকা মাওলা হাবিবুল্লাহর দিদার হয়ে গিয়েছিল। এ নবী উম্মত উম্মতিরা, সুফি ফাতে আলী ওয়াইসির সম্মুখে ফুরফুরা জমিনে আজও আপনারা যা ফুরফুরা জমিনে এখনো দেখতে পাবে টিনের আটচালা রয়েছে। ফুরফুরা টিনের আটচালা থেকে কিছুটা দূরে গেলে সোনালী গম্বুজ একটা রয়েছে। ওই সোনালী গম্বুজের নিচে আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, চির মোরসে চাসনে চিরাগ আবু বকর সিদ্দিক ওই ফুরফুরা জমিনে রয়েছে। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সুফি ফাতে আলী ওয়াইসির সম্মুখে আবু বকর বসে গিয়েছিল। আর সুফি ফাতে আলী ওয়াইসির সম্মুখে আবু বকর বসার সাথে সাথে আমার আল্লাহ আবু বকরকে জান্নাতি দলে মুসাদ্দেদ বানিয়ে দিয়েছিল। এ নবী উম্মত উম্মতিরা, আজ বাংলার দিকে তাকাও। এই বাংলার জমিনে অনেক দল তৈরি হয়েছে। যে দল বলতে লেগেছে ফুরফুরা মানা চলবে না, যে দল বলে ফুরফুরাই তোরা কেন যাস, যে দল বলে কেন তোরা সালাম পড়িস, যে দল বলে কেন তোরা নামাজের পরে হাত তুলে তোরা দোয়া চাস। এ নবীর উম্মত উম্মতিরা, কে মুজাদ্দিদুজ জামান, কে আবু বকর মুজাদ্দিদুজ জামানের ওয়াজ শুনে এই বাংলার হাজারো হাজারো মানুষ মুজাদ্দিদুজ জামানের ওয়াজ শুনে হেদায়েত হয়েছিল। আজও কবর খোঁড়ো, আপনার বাপ দালো, আপনার 14 পুরুষের কবর খোঁড়ো। কে ঈমান দেখালো, কে কালেমা পড়ালো? এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর হুজুরের ওয়াজ শুনে এই বাংলার মানুষেরা আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। মুসলমান বসিরহাট আল্লামা হিন্দের রওজা মুবারকে গিয়েছেন আপনারা? বসিরহাট শরীফে জাননি? যাবেন আপনারা? আল্লাহ উনাকে কি মাকাম দিয়েছে, এত রুতবা, এত সম্মান দিয়েছিল। আল্লামা হিন্দ যখন ফুরফুরা জমিনে আমার আবু বকর হুজুরের দরবারে আসতো, 1 তারিখে বসিরহাটের আল্লামা হিন্দ ফুরফুরা জমিনে ওয়াজ করছে, টিনের আটচালায় দাঁড়িয়ে শুনছেন আপনারা? আবু বকর হুজুর ওয়াজ করছে। আর ওয়াজ করতে করতে এক পর্যায়ে দেখতে পাওয়া যায় বসিরহাট হুজুরকে দেখে আমার দাদা পীর দাঁড়িয়ে গিয়েছে। একবার জোরে বলেন, জোরে বললেন না? যেই দাঁড়িয়ে গিয়েছে, আচ্ছা পীর দাঁড়াবে আর মুরিদ বসে, মুরিদের সম্মুখে পীর দাঁড়াবে আর মুরিদ বসে থাকবে, হয় কখনো? বসিরহাট আল্লামা হিন্দ বলছে, হুজুর আমি ছোট মানুষ, রুহুল আমিন, আপনার হাতে হাত দিয়ে বায়াত, আজকে আপনি আমাকে দেখে উঠে দাঁড়িয়ে গেলেন। হুজুর বেয়াদবি নেবেন না, আপনি বসেন।
আবার আবু বকর ওই সময় বলেছিল রুহুল আমিন আমি আবু বকর তোমাকে দেখে উঠে দাঁড়াই না। আজকে আবু বকর দাঁড়িয়েছে তোমার ভিতরে যে যোগ্যতা, যে ইলম আল্লাহ দিয়েছে, এই ইলমের সম্মান করার জন্য আবু বকর দাঁড়িয়ে গিয়েছে। একবার জোরে বল, জোরে বল। হ্যাঁ যুবক, পরিবর্তন হও। আজকে আমার যুবক ভাইরা বসেছে, পা দুটো বাড়িয়ে দাও, পায়ে ধরে বলে দিয়ে যাব। তোমার মতো কত যুবক প্রত্যেকটা দিন ট্রেনের তলায়, বাসের তলায় পড়ে চলে যাচ্ছে, যায় কি যায় না? আজকে তুমি যখন শিশু ছিলে, তোমার আব্বাজানকে তোমার আম্মাজান বলেছিল আমার সন্তানের জন্য একটা পোশাক নিয়ে আসবে। আজকে অর্থ ছিল না, ধার করে ঋণ করে অর্থ নিয়ে এসে বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে তোমার জন্য পোশাক এনেছিল। যুবক, আজকে তুমি বড় হয়েছো, অর্থ উপার্জন করতে পেরেছো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী খায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আরো জোরে বলতে হবে, আরো জোরে। নারী দেখবে চকসিরাদার মহানিসালে সওয়া, চকসিরাদার মহানিসালে সওয়া, সোতা বিন্দু, সোতা বিন্দু, মাসলা কে মুজাদ্দিদু জামা, মাসলা কে মুজাদ্দিদু জামা। নারী দেখবে সবাই পড়েন। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। নবীর রওজায় কাদের সালাম দেওয়ার ইচ্ছা আছে? দুটো হাত তুলেন দেখি, দুটো হাত তুলেন। সবার ইচ্ছা আছে? জোরে সোরে তাকবীর দেন, নারী তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে আমার নবীর দেশে একবার হলেও জীবনে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বল আল্লাহুম্মা আমিন। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলো বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। আর জোরে, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী খায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আজ বড় অসহায়, মিটবে মোর মনের আশা, মিটবে সবার মনের আশা, পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব মরণের সময়। আর মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলো বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলো বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে
পেলে পরে সুরমা বলে হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা ওয়ালা আলি যুবক পরিবর্তন হতে হবে নাকি গো? না, এখনো সেই যেমন ছিলাম তেমন থাকবো। এই ওয়াজের মাহফিলটা করতে আপনাদের বিনে পয়সা হয়েছে না টাকা খরচ করতে হয়েছে? কত খরচ হয়েছে? 1000-1.5, এখন হিসাব হয়নি, 1.5 লক্ষ তো হবে। হ্যাঁ, 1.5 লক্ষ টাকা ইনকাম করতে কতদিন যায়? হ্যাঁ, আমাদের এই এলাকার সব মানুষ কি চাকরি করে? কে ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুর খাটে, রাজমিস্ত্রির কাজ করে। এত গরিব মানুষ, অসহায় মানুষ অর্থগুলোকে অপব্যয় না করে কোথায় লাগিয়েছেন? আমার নবী পাকের মাহফিল হবে, আল্লাহর নবীর কথা শোনানো হবে। একটা মানুষ যদি এই মাহফিলে এই ওয়াজ শুনে একটা মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, বিশ্বাস করুন আমাদের সকলের কিসমতকে আল্লাহ খুলে দেবে। একবার জোরে বলে। তাই প্রত্যেকটা যুবককে বলবো, যারা নামাজ পড়োনি নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াও। আবার বলি নামাজে দাঁড়াও, নামাজ ছাড়া রেহাই নেই। আফসালুল ইবাদাতু ইবাদাতুস সালাত। সবথেকে তোমার জীবনের মূল ফাউন্ডেশন, তোমার জীবন যদি কেউ গড়ে দেয় সেটা হলো নামাজ। চরিত্র গড়ে দেবে। কি ভাবছো দুনিয়ার জমিনে নারী, দুনিয়ার জমিনের গাড়ি, দুনিয়ার জমিনের সম্পদ কোনো মূল্য নেই। খবর লাও, আল্লাহ নবীর কাছে 1 তারিখে সবাই এসেছে, মোহাম্মদ কি চাও বলো? মোহাম্মদ নারী চাও, মোহাম্মদ গাড়ি চাও, মোহাম্মদ অট্ট চাও, মোহাম্মদ সম্পদ চাও। আল্লাহর নবী ওই সময় মক্কার মানুষদেরকে মুস্তাফা জানের রহমত আকা মাওলা মুস্তাফা জানিয়েছিল, এ মক্কার মানুষেরা আমি মোহাম্মদ জানিয়ে দিলাম, লাউ উদিয়াত শামসু ফি ইয়াদিল ইয়ুমনা ওয়া লাউ উদিয়াল কমারু ফি ইয়াদিল ইউসরা। আমি মোহাম্মদ জানিয়ে দিলাম, আমার যদি এক হাতে আসমানের সূর্যটা এনে দাও, অপর হাতে আসমানের চাঁদটা এনে দাও, আমি মোহাম্মদ জানিয়ে দিলাম এমন দুর্লভ কাজ তোমরা সাধিত করে দেখতে পারো। তথাপিও মোহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব, আল্লাহর দেওয়া রীতিনীতি, আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব মোহাম্মদ ছাড়তে পারবে না। একবার জোরে বলে। আল্লাহর কোরআন বলছে, ইতিয়াম কুরবিকাল্লাযীনা কাফারু আও ইসবিতুকা আও ইয়াখরুজুকা আও ইয়াকতুলুকা। হে আমার হাবিব, আজকে যদি মক্কার মানুষ আপনাকে চক্রান্ত করবে, আপনি মক্কার জমিনের নেতৃত্ব, মক্কার জমিনের অর্থ, মক্কার জমিনের সম্পদ যদি আপনি গ্রহণ না করে, মক্কার মানুষ আপনাকে লেজ কাটা বলবে, আফতার বলবে, আপনার জীবনে কলঙ্কের দাগ টেনে দেবে। হে আমার হাবিব, আমি আল্লাহ জানাচ্ছি, তথাপিও ওয়ালাউ আয়া, একটা যদি আয়াত হয়, আমি আল্লাহ বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার হাবিব, আপনার রবের তরফ থেকে যে রিসালাত, যে দায়িত্ব আপনার উপরে এসেছে, হে আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, तमाम পৃথিবীবাসী যদি অপর দিকে হয়ে যায়, আপনি যদি এক দিকে থাকে, হাবিব ইসলামের কথা বলে, রিসালাতের কথা বলে, দ্বীনের কথা বলে, ওয়াহদানিয়তের কথা বলে, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি আপনাকে আমি আল্লাহ বিজয় দান করব। জোরে বলবেন না? আজও যারা রাসূলুল্লাহর দিকে, মুস্তাফার দিকে, মদিনার লালের দিকে, আকা মাওলা মুস্তাফার দিকে আজও যারা থাকবে, আমেরিকার দিকে তাকাও, ক্যালিফোর্নিয়ার বুকে কি দাবানল চলেছিল, দুনিয়ার জমিনে সবথেকে দামি এমন করে বিভিন্ন রকমের ঔষধ ব্যবহার করা হয়েছিল, প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল। ক্যালিফোর্নিয়ার ওই দাবানল বন্ধ করা যায়নি। আজকে সোশ্যাল মিডিয়া খোলো, ইসরাইলে আজকে যে দাবানল চলেছে, আল্লাহর দরবারে কোন না কোন বান্দার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। কেন? বাইতুল মুকাদ্দাস মুসলমানদের সম্পদ, মসজিদুল আকসা মুসলমানদের সম্পদ। আল্লাহর কোরআন বলছে, আমার রাসূল মেরাজে যাচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআন বলছে ট্রেন যায় তার রাস্তায় গিয়ে দাঁড়ায়, প্লেন যায় তার গন্তব্যস্থলে গিয়ে দাঁড়ায়। মুস্তাফা যাচ্ছে আল্লাহর সঙ্গে দিদার করবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহর সঙ্গে লিকা করবে। না, আমার রাসূল সেদিন দুনিয়ার কোন জায়গায় দাঁড়াননি। আল্লাহর নবী সেদিন যে জায়গায় দাঁড়িয়েছিল ওই জায়গাটা ছিল ফিলিস্তিনের বুকে বাইতুল মুকাদ্দাস। একবার জোরে বলে, আরো জোরে। আজকে বলছে এ মসজিদুল আকসা তোমাদের দেওয়া যাবে না। দেখেননি ফেড়ে দিচ্ছে বাচ্চাদেরকে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে ধরে ফেড়ে দিচ্ছে। রোজার মাসে তো অনেক সেহরি খেয়েছেন, দোয়া করেছিলেন ফিলিস্তিনের জন্য। আপনার প্লেটে দামি দামি খাবার, আপনার প্লেটে দামি দামি খাদ্য, আর ফিলিস্তিনের বাচ্চাগুলো ফজরে উঠেছে, আমার মা গুলো নামাজ করবে, রোজা রাখবে, ফজরে উঠেছে জামাতে নামাজ আদায় করবে, বাচ্চাগুলো তাদের খাদ্যে তাদের প্লেটে ছিল সেদিন জমিনের কচি কচি ঘাস ছিঁড়ে বাচ্চা বাচ্চা শিশুগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। খাদ্য ছিল না। তাম পৃথিবীবাসীর কাছে ৫৫টা থেকে ৫৭টা মুসলিম দেশ রয়েছে, সাহায্যের হাত বাড়াননি। আল্লাহ দরবারে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। সেদিন সব দাঁড়াবে। আজ আপনি শুধু নিজের করতে করতে পৃথিবীর জমিনে আপনার করতে করতে নিজের অস্তিত্ব ভুলে যাচ্ছেন। অন্যায়ের বিরুদ্ধে আপনি রুখে দাঁড়াচ্ছেন না। জবাব আপনাকে দিতে হবে কিয়ামতের দিনে। ওই মাসুম বেগুনা বাচ্চাগুলো যখন দাঁড়িয়ে ফরিয়াদ করবে, আল্লাহ আমরা চেয়েছিলাম আমার মুসলিম ভাইদের সহযোগিতা, আমরা চেয়েছিলাম আমার মুসলিম ভাইদের কাছে কিছু খাদ্য, এদের কাছে কিছুই চাই না। মসজিদুল আকসাকে হেফাজত করার জন্য আমরাই যথেষ্ট ছিলাম, শুধু খাদ্য চেয়েছিলাম দুবেলা দুটো খাওয়ার। এরা আমাদের পাশে দাঁড়াননি। আল্লাহ আপনি এদের ফয়সালা করুন। সেদিন কি জবাব দেবেন? জবাব দিতে পারবেন আপনারা? নামাজের পরে ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন তো? হ্যাঁ, মুসলমানদের কাফেলা যাচ্ছে কোথায়? তিজারাতে যাচ্ছে। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের বুকে মুসলমানদের কাফেলা যাচ্ছে ব্যবসার জন্য। আর কাফেলা যখন ব্যবসায় বেরিয়েছে, এমন করে বারনুজ বলে একজন ইহুদি নেতা মুসলমানদের পুরো তিজারাতের কাফেলাকে ধ্বংস করে ফেলেছে। শুনছেন আপনারা? মুসলমানদের পুরো কাফেলাকে শেষ করে ফেলেছে। বারনুজের কাছে খবর এলো, সালাউদ্দিন আইয়ুবের কাছে খবর এলো, সালাউদ্দিন মুসলমানদের পুরো তিজারাতের কাফেলা শেষ করে ফেলেছে, আপনি ব্যবস্থা করুন। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করেন। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা কামলিওয়ালা গোলাম আমাদের হতে হবে, মুস্তাফার গোলাম আমাদের হতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবীর কাছে এমন করে খবর হাজির হয়ে গেল, এ সালাউদ্দিন আইয়ুবী আজকের দিনে মুসলমানদের তিজারাতের পুরো কাফেলাকে এমন করে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবী থাকতে পারলো না। সালাউদ্দিন আইয়ুবী এমন করে মনে মনে নিয়ত করে নিয়েছে, আমি সালাউদ্দিন যতক্ষণ পর্যন্ত এই বারনুজকে না হত্যা করব, আমি সালাউদ্দিন বিছানাতে পিঠ লাগাবো না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সালাউদ্দিন আইয়ুবী বাগির হয়ে গেল, আর মুসলমান কাফেলা পুরো ধ্বংস হয়ে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবী যেই না বাগির হয়েছে, আর বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে, আল্লাহর কাবা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ফতেহ হয়ে গিয়েছে। সালাউদ্দিন আইয়ুবী ওই সময় কি করেছিল? আমার রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে, আকা মাওলা কামলিওয়ালা মক্কা বিজয়ের পরে যে নেতৃত্ব নিয়েছিল, যে ইব্রাত আমার নবী গ্রহণ করেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সালাউদ্দিন আইয়ুবী ওই ইবরাত গ্রহণ করে নিয়েছে, আর বলতে লেগেছে, আমি সালাউদ্দিন আজকে দিনে
দিনে সবাইকে মাফ করে দেব। আমি সালাউদ্দিন আজকের দিনে সবাইকে ক্ষমা করে দেব। হে নবীর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবী একজন একজন করে এমন করে নাম জিজ্ঞাসা করে, আবার মাফ করে দিতে লেগেছে। একজন যায়, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কি তোমার গোত্র, মাফ করতে লেগেছে। আবার সালাউদ্দিন একজনের নাম জিজ্ঞাসা করে, একজনের গোত্র জিজ্ঞাসা করে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সালাউদ্দিন আইয়ুবী বলতে লেগেছে, একজন একজন করে ওই বারনুজের এবার পালা পড়ে গেল। সালাউদ্দিন আইয়ুবীর কাছে বারনুজ হাজির হয়ে গেল। যেই না বারনুজ সালাউদ্দিন আইয়ুবীর কাছে এমন করে হাজির হয়ে গেল, আর সালাউদ্দিন আইয়ুবী বারনুজের ঘর থেকে মুন্ডুটাকে জুদা করে দিয়েছিল। হে নবীর উম্মত উম্মতিরা, সবাই সালাউদ্দিন আইয়ুবীকে বলেছিল, হে সালাউদ্দিন, হে সালাউদ্দিন, বলো বলো বলো, আজকের দিনে সবাইকে তুমি মাফ করে দিলে, আজকের দিনে সবাইকে তুমি এমন করে ক্ষমা করে দিলে। হে সালাউদ্দিন আইয়ুবী, সবাই আসে তোমার কাছে আসে, তুমি মাফ করে দাও, আজকে এই মানুষটাকে কেন তুমি কতল করে দিলে? হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সালাউদ্দিন আইয়ুবী ওই সময় জানিয়েছিল, আমি সালাউদ্দিন একটাই কারণে হত্যা করেছি। আজ সবাই লড়াই করেছিল সালাউদ্দিনকে হত্যা করবে, আজ সবাই লড়াই করেছিল সালাউদ্দিনকে শেষ করে দেবে, আজ সবাই লড়াই করেছিল আইয়ুবী সালতানাত আজকে ধ্বংস করে দেবে। হে নবীর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবী বলে, আমি সালাউদ্দিন আজকে এই মানুষকে হত্যা করলাম একটাই কারণ, আজকে এই মানুষটা আজকে লড়াই করেছিল সালাউদ্দিন আইয়ুবীকে ধ্বংস করার জন্য নয়, সালাউদ্দিন আইয়ুবীকে শেষ করার জন্য নয়, আজকে এই মানুষটা লড়াই চালিয়েছিল আকা মাওলা মুস্তাফাকে ধ্বংস করার জন্য, আমার নবীর বিরোধী করেছিল আর বলেছিল, আইনা মুহাম্মাদুকুম, তোদের নবী কোথায়, তোদের নেতা কোথায়, তোদের নবী কোথায়, আজকে তোদের মুহাম্মদ, আজকে তোদের নবী একটু ডেকে নিয়ে আয়। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সালাউদ্দিন আইয়ুবী বলে, আমার নবী আছেন আকা মাওলা মুস্তাফার গোলাম সালাউদ্দিন আইয়ুবী ঘর থেকে মুন্ডুটাকে জুদা করে দিয়েছে। সালাউদ্দিন আছেন, সালাউদ্দিন আইয়ুবী আজকে মুস্তাফা জানে রহমত আকা মাওলার গোলাম এসেছে, হাবিবুল্লাহর গোলাম এসেছে, সালাউদ্দিন আইয়ুবী ঘর থেকে মুন্ডুটাকে আলাদা করে দিয়েছে। সেদিনও বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ছিল, মুসলমান ফাতে করেছিল বাইতুল মুকাদ্দাস। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতে করতে গিয়েছেন, উমর ফারুক হুজুরের পরিধানে আজকে আমরা পোশাক পরেছি, দামি দামি পোশাক পরে সব বসে আছে। উমর হুজুর যাচ্ছে আল্লাহর কাবা বাইতুল মুকাদ্দাস, ভাবলে অবাক হবে, এই বাইতুল মুকাদ্দাসের দিকে আমার নবী একদিন, দুই দিন, তিন দিন নয়, টানা 10 বছর ধরে আমার নবী নামাজ আদায় করেছিল। একবার জোরে বলেন। এই মসজিদটা সাধারণ মানুষের তৈরি ছিল না, এই মসজিদটা খুদ নবী সুলাইমান আলাইহিস সালাম নিজে হাতে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করেছিল। একবার জোরে বলেন। এই বাইতুল মুকাদ্দাসে, এই ফিলিস্তিনের বুকে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসে জন্মগ্রহণ করেছে। হাজারো নবী আলাইহিমুস সালাম এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের বুকে আগমন করেছে। তাই আমরা বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসি, আপনারাও বাসবেন। আপনাদের ভালোবাসা এটা ঈমানি দায়িত্ব। হ্যাঁ, আজকে অনেকে বলে তোমরা কেন ফিলিস্তিন ফিলিস্তিন করো, কেন করবে না? আমাদের ঈমান, বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসা এটা আমাদের ঈমানি দায়িত্ব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তাকবীর দেন, দেখি নারে তাকবীর। হ্যাঁ, এই তো ভালোই আওয়াজ আছে, জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। ইশকে গম पर जिनका लाजिम मूसा काज़िम, मूसा काज़िम। সবাই আমার সাথে পড়তে পারবেন মুসা কাজিম, মুসা কাজিম পারবেন সবাই? যখন আমি পড়বো মুসা কাজিম, আপনারাও পড়বেন মুসা কাজিম। ইশকে গম पर जिनका लाजिम मूसा काज़िम,
मूसा काजिम मूसा काजिम मूसा काजिम जोरे मूसा काजिम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम इसके गम पर जिनका लाजिम मूसा काजिम मूसा काजिम आले नबी से बुग़्ज़ो अदावा करने वालों पर हो लाना आले नबी से बुग़्ज़ो अदावा करने वालों पर हो लाना घर को हुए है तेरे साथी मूसा काजिम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम इसके गम पर जिनका लाजिम मूसा काजिम मूसा काजिम हम हैं जिनके दर के लाजिम मूसा काजिम मूसा काजिम इसके गम पर जिनका लाजिम मूसा काजिम मूसा काजिम अल्लाहुम्मा वाला आले प्यारे हाजिरीन